নিজ বাড়িতে সন্তানদের নিয়ে ঘুমিয়েছিলেন মা জেকি আক্তার। মঙ্গলবার সকালে কাজে এসে গেট বন্ধ দেখেন গৃহকর্মী। অনেক ডাকাডাকির পরেও না খুললে পাশের এক আত্মীয়কে ডাকা হয়। এরপর তারা গিয়ে গেট খুললে জেকির রক্তাক্ত মরদেহ দেখতে পায়। এ সময় চিৎকারে অন্যরা ছুটে এসে দুই সন্তান। রহস্য কি ছিল? ডেমরা থানার রাজাখালী এলাকায় বিউটির বাসার পেছনে আম গাছের নিচে প্রথমে মরিয়মের হাত দেখতে পান স্থানীয়রা। মিম আক্তার বিউটি বান্ধবীকে টাকা দেওয়ার জন্য বাসায় ডেকে এনে তাকে জীবন্ত হত্যা করে স্বামী স্ত্রী মিলে একসঙ্গে হত্যা করে কিভাবে মাটির নিচে পুঁতে রাখছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা আজকের এই ভিডিও দেখলে আশ্চর্য হয়ে যাবেন। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে মানুষ এতটাও করতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে। দর্শক শ্রোতা, মিম আক্তার তার নিজের বান্ধবীকে ডেকে আনে। শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন, তার ছেলে সাক্ষাৎকার দিচ্ছে সাংবাদিককে যে আমার মাকে টাকা ধারের টাকা দেওয়ার জন্য তার বাড়িতে ডেকে নিয়ে যায়, আমার আন্টির বাড়িতে অর্থাৎ তার বান্ধবীর বাড়িতে ডেকে নেওয়ার পরে ধারের টাকাটা নিয়ে মূলত তাদের ক্যাচাল ছিল। অনেক দিন হয়ে যায়, টাকা যখন ধারের টাকা দেয় না, একদিন 2 দিন 3 দিন যখন চায়, তখন তারা স্বামী স্ত্রী মিম আক্তার স্বামী স্ত্রী উভয় পরিকল্পনা করে কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করা যায়। দর্শক শ্রোতা, পরিকল্পিতভাবে তাকে ডেকে এনে ঘরের মধ্যে শ্বাসরোধ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এবং সেই লাশ গায়েব করে দেওয়ার জন্য, ঢেকে রাখার জন্য এমন একটি পরিকল্পনা করেছে, আপনি শুনলে এবং এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন আশ্চর্য হয়ে যাবেন যে মানুষ কতটা নীচ হলে, কতটা জঘন্য হলে এই ধরনের কাজ করতে পারে। দর্শক শ্রোতা, বাড়ির সামনে একটি আম গাছ ছিল, সেই আম গাছের গোড়ে আম গাছ আর তাদের ঘরের ডোয়া বলেন সে একই ছিল। ওখানে গর্ত করে প্রায় মাজার সমান গর্ত করে তাকে ওইভাবে ঢেকে রেখে দেয় এবং গর্তের মধ্যে লুকিয়ে ফেলানোর জন্য চেষ্টা করে। এমনকি ওখানে একটি আমের চারা গাছও লাগিয়ে দেয় যাতে মানুষ বুঝতে না পারে। দর্শক, পাপ কখনো বাপকে ছাড়ে না। আপনি যদি পাপ করেন অবশ্যই কোথাও না কোনো জায়গা দিয়ে আপনার লিক্স থাকবে, সেই লিকেজের কারণে মানুষ আল্লাহ পাক তার মানুষের মাধ্যমে ছড়িয়ে দেবে। তেমনটাই হয়েছে এই মিম আক্তারের ব্যাপারে। দর্শক শ্রোতা, তাকে যখন শ্বাসরোধ করে দুনিয়া থেকে বিদায় করে, ঠিক তখন তাকে এই লাশ গুম করার জন্য যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা তাদের বিফলে গেছে, সফল হয় নাই। গর্ত করে যে তাকে লাশ গুম করার চেষ্টা করেছিল, তারই ভিতরে একটি হাত উপরে ছিল, ওই হাতটা কিছুতেই যেন নিচে যাচ্ছিল না এবং ওখানে যে আমের চারা লাগানো হয়েছিল, মাটি যেহেতু নতুন, পাশাপাশি যারা বসবাস করে তাদের একটি সন্দেহ হয় হঠাৎ করে এখানে কি এমন গাছ লাগালো যা এত বড় গর্ত হয়ে গেল এবং নতুন মাটি কিসের। দর্শক, এক প্রকারের একটি ছেলে ওখান দিয়ে হাইটে যাচ্ছিল এবং ওই হাতটা দেখতে পায়। দেখতে পেয়ে আশ্চর্য হয়ে যায়। এলাকাবাসীদেরকে যখন ডাক দেয় তখন এসে দেখে যে মানুষের একটি হাত ওখানে দেখা যাচ্ছে। পাশাপাশি পুলিশকে ফোন দেয় এবং গ্রামের যত গণ্যমান্য জঘন্য ব্যক্তিরা আছে তারা আইসে ওখানে পরিদর্শন করে, আইসে দেখে যে সেই মিম আক্তারের হাত দেখা যাচ্ছে। দর্শক, আমি বেশি কথা বলাবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
পারিবারিক বিরোধের জেরে পাবনায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই, ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর হাতে 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও কুষ্টিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হয়েছেন। সকালে পাবনার ঈশ্বরদীতে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই খোকন মণ্ডলকে পিটিয়ে হত্যা করেছে তার বড় ভাই লিখন মণ্ডল। পারিবারিক সূত্র জানায় কয়েকদিন আগে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। সকালে খোকন মণ্ডলের স্ত্রী রিনি খাতুন ঘুম থেকে উঠে বাইরে গেলে লিখন মণ্ডল ঘরে ঢুকে ঘুমন্ত ছোট ভাই খোকন মণ্ডলকে হাতুড়ি বাটাল দিয়ে মাথায় এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে স্ত্রী ও পরিবারের লোক